মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ পরিবার, হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ঘটনার সময় মায়ের সাথেই ছিল স্বর্ণা। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছেন মা সঞ্জিতা দাস। অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাস ও সঞ্জিতা দাস দম্পতির মেয়ে। গেল 1 সেপ্টেম্বর রাতে লালারছড় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা। ঘটনার পর থেকেই বাকরুদ্ধ পরিবার। মেয়েটা লইয়া যাইতাম না, মার বাইর লগে দেওয়া করার লাগে। মেয়েটা পাগল হয়েছে, তাই মামাইন দেখতো, এই জন্য গেছিলাম। দুর্ঘটনা হয়েছে আমার দলালের জন্য। আমার বোন যেভাবে আর মারা গেছে, এরকম যেন আরো কোনো মায়ের কুল খালি না হয়। আমার মায়ের রক্তাও চাওয়া। ঘটনার 2 দিন পর মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৃত্যুর খবর প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। সেটা আসলে খুবই মর্মান্তিক এবং আমরা খুবই শুকাবো। এবং এই পরিবার আসলে তো নিরীহ একটা পরিবার। খুব ভালোবাসি তাই, বাজে সব যেখানে গেছে যেন প্রাইজ পাইছে তাই। ম্যাডাম হলে তাই আদর করি, সেই যে তারা ভালো লাগছে দিছে। যেদিন যে যায় দিন খুব গলা ধরিয়া কাঁদছে আমারে, কান্দিয়া কইছে মাঝি যদি কোনো ভুল চুপ করিয়া থাকি তো মাফ করিও। তা আমি কইছি মা গো, মামা বাড়ি মানুষে গেলে খুশি হয়ে যায়, যা মা মঙ্গল মতন ঘুরিয়ে আইল। স্বর্ণা হত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতে চিঠি পাঠানো হয়েছে। জঘন্য এ কাজের পুনরাবৃত্তি রোধ ও সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।